জনজাতি কল্যাণ মন্ত্রী ছিলেন। সনাতনী হিন্দু সেনা একটা সংগঠন তৈরি হয়েছে। এটা 2024 সালের 2রা অগাস্ট এটা প্রথম আমরা এখানে কাঁঠালতলী এখান থেকে শুরু হয়েছে। আমরা ছোট্ট একটা কার্যালয় নিয়ে কাঁঠালতলী বাজারে আমরা শুরু করেছি। পরবর্তী সময় এটা সারা ত্রিপুরায় যখন এটা আমাদের মেম্বার আছে এবং সারা ত্রিপুরায় যে ছড়িয়ে গেছে। তো আমরা দ্বিতীয় বর্ষপূর্তি এখানে পালন করছি এবং এবার দ্বিতীয় বর্ষপূর্তি পালন করছি বিভিন্ন ধার্মিক এবং সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে। এবং এখানে 8:30 থেকে 11:30 পর্যন্ত এখানে শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে বিশ্ব শান্তির জন্য এবং বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্তরা এসেছেন। 6 জন সাধু এসেছিলেন, তাদের নেতৃত্বে এখানে শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। তো পরবর্তী কার্যক্রম হচ্ছে এখানে কিছু দিব্যাঙ্গজন যারা আছে তাদেরকে আমরা হুইল চেয়ার বা অন্যান্য তাদের ব্যবহৃত সামগ্রী আমরা তাদেরকে দেব। কিছু দুস্থ মানুষকে এখানে আমরা বস্ত্র বিতরণ করব। তারপর এখানে আমার হরিনাম সংকীর্তন শুরু হবে, রাত্রি 10টা পর্যন্ত চলবে, প্রসাদ বিতরণ হবে। তো মোটামুটি একটা ধার্মিক অনুষ্ঠান এর মাধ্যমে আমরা সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় বর্ষপূর্তি এখানে কাঁঠালতলী বাইপাস 18 সূর্যমন্ডল বিধানসভা কেন্দ্র অন্তর্গত অঞ্চলে আমরা পালন করছি। তো সমগ্র অঞ্চলে ব্যাপক সারা মানুষ আসছেন এবং আজকে এখানে আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় স্পিকার শ্রদ্ধেয় রামপদ জমাতে উপস্থিত হয়েছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির সহসভানেত্রী এখানে অজন্তা দিয়ে এখানে আছেন। এছাড়া আমাদের দক্ষিণ জেলার সভাপতি তাপস মুদ এখানে আছেন, আমাদের সনাতনী হিন্দু সেনার দক্ষিণ জেলার সভাপতি। এছাড়াও আমাদের বিভিন্ন কর্মকর্তা যারা আছেন, ভলেন্টিয়ার যারা আছেন এবং উপস্থিত আছেন, এলাকার মা বোনরা, অভিভাবকরা, হিন্দুপ্রেমী যারা আছে, সনাতনী যারা আছে, সমস্ত অংশের মানুষ এখানে আজকে উপস্থিত।